লোহার গ্রিল হাটিয়ে ফাঁকা বাসার ডাহাতি, নগদ 10 লক্ষ টিয়া ও 3 টন 3.5 ভরি সোনা লুট। চট্টগ্রামের আকবসা থানা এলাহাত উগ্গাবাড়ির লোহার গ্রিল হাটিয়ে দুর্বৃত্তকল ডাহাতি গুজছে। এই ঘটনাত নগদ 10 লক্ষ টিয়া ও 3 টন 3.5 ভরি স্বর্ণ অলঙ্কার লুট হয়ে বলি জানা গিয়ে। ঘটনা ইবে চট্টগ্রামের 9 নং ওয়ার্ডর উত্তর পাহাড়তলি পশ্চিম ফিরোজশাহ কলোনির লেফটেন্যান্ট এম মন্নানোর বাসাত বিগত 26 তারিখ রাতিয়া সিসিটিভি ক্যামেরার মোতাবেক রাত 8:45 মিনিটত ঘটি গিয়ে। ঘটনার সময়কালত পরিবারের কেউই বাড়িতে উপস্থিত নছিল। ফাঁকা বাসা ফাইরে দুর্বৃত্তকল প্রথমেই জানালার গ্রিল হাটিয়ে ভেতরে প্রবেশ করছে। বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগে ইতারা মালামাল লুট করি ফালাইতে সক্ষম হইয়ে। ক্ষতিগ্রস্ত পরিবার জানাইয়ে মাইয়ের লেহাপড়ায় রাহা জমি বিক্রি করা 10 লক্ষ টিয়া ও 3 টন 3.5 ভরি স্বর্ণ অলঙ্কার লই গিয়ে গই ডাকাতকল। আমি সামনে আমার মেয়ের ভার্সিটি পরীক্ষা, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক ভর্তি করাইতে হবে, তারপরে আপনার প্রাইভেটে হোক যেখানে হোক ভর্তি পরীক্ষার জন্য আমি দেশের থেকে আপনার এই টাকাটা গুচ্ছিত করে এনেছি জমিন বিক্রি করে। এই টাকার মধ্যে আমি জি, তারপরে আমার এই সামান্য এই মোটামুটি স্বর্ণ না হলেও আমার যে স্বর্ণটুকু শেষ সম্বল, এটা আমার মানে ছেলে মেয়ের চেন, আমার চেন, তারপরে আবার আমার কানের দুল, এই সব কিছু মিলে আমার 3 ভরি 3.5 ভরির মতো স্বর্ণ, তারপরে আমার এই নগদের টাকা, এগুলি সব কিছু মিলে আমি একদম নিঃস্ব হয়ে গেছি। আমি এখন একদম নিঃস্ব হয়ে গেছি। আমার যেভাবে হোক সিসিটিভি ফুটেজ দেখি আপনারা যেভাবে হোক আমার এই যে আংশিক দেখেন, এটার থেকে পুলিশে ইচ্ছে করলে সবাই যদি ইচ্ছা করে এটার থেকে অনেক কিছু করতে পারেন আপনারা। আমাকে এটার একটা সুরাহা করে দেন, আমি শুধু সুবিচারটা চাই, এটাই আমার। এখানে কোনো আমার নিজের এই স্বামীর বাপদাদার দিন না সম্পত্তি বিক্রি করা টাকা তো দ্রুপ, আমি এই সুবিচারটা শুধুমাত্র চাই, কারণ আমার আর কিচ্ছু নাই। আমার এই ছেলে মেয়ের পড়ালেখা বন্ধ হয়ে যাবে, আমার কিচ্ছু নাই। আমার টোটাল আমি ছাড়া, আমি কালকে ভাড়া দিয়ে এসেছি যে আমার গাড়ি ভাড়াও এখনও দিই নাই। আমি যে গাড়িতে করে চলে এসেছি ওই গাড়ি ভাড়াটা দেওয়া হয় নাই আমার। এখন আমি নিঃস্ব। আমাকে যেভাবে হোক আপনারা যে কোনো পর্যায়ে আমাকে ছোটটা ধরে আমার একটা না একটা ব্যবস্থা করে দেন আপনারা। পুলিশে ব্যবস্থা করুক, সাংবাদিক বাইরা সহ এটাতে সহযোগিতা করেন, সবাই মিলে সহযোগিতা করি। টিপু ভাই আছেন, তারপর আরও সবাই আছেন, সবাই মিলে চেষ্টা করি আমার এইটার ব্যবস্থা করে দেন। আমি শুধুমাত্র আপনাদের কাছে এই সুবিচারটাই চাই। ডাহাতির ঘটনায় এলাকাত আতঙ্ক বিরাজ করে। ক্ষতিগ্রস্ত পরিবার অপরাধী অকলর দ্রুত গ্রেফতারের দাবি জানাইয়ে। আমরা 25 তারিখ শনিবার মেয়ের পরীক্ষা ছিল চিটাগাং ইউনিভার্সিটিতে, তো ওকে ওখানে নিয়ে পরীক্ষা শেষ হয়েছে। এরপরে 3টা আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই। নোয়াখালীতে রাত্রে ছিলাম, রাত্রে থাকার পরে আমি এর পরের দিন 2টায় ওখান থেকে রওনা দিই। ফেনী থেকে আমি 2টা 3টা 3:30টার দিকে আসি, এখানে পৌঁছই। পৌঁছানোর পরে আমি আমার কাপড় চোপড়গুলা ব্যাগ এখানে এই টেবিলের উপর রেখে গেলাম। রেখে যাওয়ার পরে আমি চলে গেলাম জিসির মোড় থেকে গেছি পটিয়া থেকে আমি 10:30 পৌনে 11টার ভিতরে বাসায় আসি দেখি যে দরজা এগুলা খোলা, গেটের তালাটাও খোলা। তখন নিজের কাছে একটু সন্দেহ হলো, গেট খোলা কেন? তো পরে নিজে ভাবলাম আমি গেটটা কোনো তালাটা 10টা 10:30 পৌনে 11টা। না, আমি একা। তো ওরা নোয়াখালীতে ছিল। তারপর আমি গেটের এই মূল দরজার তালাটা খুললাম। তালাটা খুলে দেখি এই টেবিলটা ডয়ার এগুলা খোলা, এখানে খাতাগুলা নিচে। তো নিচের আমি বললাম এইরকম অবস্থা, মেয়েটা মনে হয় ডয়ারগুলা খোলা রাখি চলে গেছে কই। এরপরে ভিতরে পর্দাটা লাগানো ছিল, পর্দাটার করলাম, লাইট দিলাম, ভিতরে যাই দেখি যে কাপড় চোপড়ের অবস্থা। তখন দৌড়ি ভিতরে গেছি, ভিতরে যাই দেখি যে স্টিল আলমারিটা ভাঙা। তখন চিন্তায় পড়ে গেলাম এরকম অবস্থা কেন। এরপরে আসি দেখি দরজা দোনোটা খোলা, ওইদিকে দরজা দোনোটা খোলা। তো আমি মনে হচ্ছে দরজা দিয়ে ঢুকছে, এইদিকে গ্রিল কাটছে যে এটা আমি দেখি নাই, প্রথমে দেখি নাই কাটছে যে এটা আমি দেখি নাই, পর্দাগুলো লাগানো ছিল। তো এরপরে আসছিল ওই হাফিজ সাহেব
নামে এক ভদ্রলোক আসছে, উনি এখানে বসছে। এরপর একটা ছেলে আসছে, ও আসি বললো যে আঙ্কেল এই গিরিল তো কাঠা। ও শিলের অ্যান্স একটা ছিল, এখানে বড় শিলের অ্যান্স একটা আসলে এইটা দিকে আমরা গিরিলটা ভাঙি ফেলাইছে। তখন দেখলাম যে এখান দিয়ে ভাঙছে। ভাঙানোর পরে ভিতরে গেলাম, তখন এই লোকজন আসলো, সবাই আসলো এদিক সেদিক থেকে, উনি আসছে, সবাই আসছে, পুলিশ আসছে। আসি এগুলো নিয়ে কথাবার্তা হইলো আর কি। আসছে পুলিশের, আমরা 1900 যাওয়ার পথে এখানে পুলিশের টহল পুলিশ ছিল, ওনাদেরকে নিয়ে আসছি। ওনারা তারপর এসআইকে ফোন দিছে। আমরা থানার উদ্দেশ্যে রওনা হয়ে থানায় চলে গেছি। থানায় যাই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো থানায় ছিলাম। ওখান থেকে আসার পরে এসআই বলতেছে আমি নিজে আসতেছি ঘটনাস্থলে। তখন পাক্কার মাথায় আগুন লাগছে, উনি আসতে বিলম্ব হয়েছে। এরপরে পুলিশের যারা ছিল, টল পুলিশ যারা ছিল, এরা অনেকক্ষণ বসেছিল, প্রায় 1-1.5 ঘন্টা বসেছিল। উনি আসছে, উনি আসার পরে উনি সব কিছু দেখে শুনে এরপরে উনি চলে গেল। এই জাতীয় ক্রাইম আমাদের এলাকাতে হয়েছে বলে আমার মনে হয় না। এইটি প্রথম এইভাবে গ্রিল কেটে ঢোকা। কিন্তু এর আগে অনেক 13 সালে একটা চুরি হয়েছিল, তখন তারপর থেকে আমাদের এখানে নিরাপত্তা পরিষদ গঠন করা হয় আর কি। এখানে বর্তমানে 6 জন দারোয়ান আছে, ওদের ডিউটি আছে রাত 11টার পর থেকে সকাল 7টা পর্যন্ত। যথারীতি কর্মীরা আসলো, ওরা তো রাতেবেলা আসি যার যার ডিউটি পোস্টে চলে গেছে এবং আমিও আর নিশ্চিন্তে শুয়ে পড়লাম। কিন্তু এই WG8-এ যে এই ঘটনাটা ঘটলো, রাতে 1:30 বাজে আমাকে এই বাসা থেকে ফোন করলো যে এই জাতীয় একটা ক্রাইম হলো। তারপরে এবার আমরা আমাদের এই সমাজ পরিষদের সেক্রেটারি ফজলুল করিম টিপু, ওনাকেও ফোনে জানানো হলো। তারপরে আরও 2-1 জন আশপাশ থেকে লোক আসলো, দেখে এখন আমিও আসলাম। দেখলাম যে এই মর্মান্তিক ঘটনা, এখন এই অবস্থা আমরা কি করব। দেখে দেখলাম যে মারাত্মক ব্যাপার। পরে আমরা থানাতে যাওয়ার উদ্দেশ্যে বেরোলাম। হওয়ার পরে প্রায় কবিউল্লাহধাম আশ্রম গেটের ওইখানে আমরা টহল পুলিশকে লাগ পাই আর কি। তারপর ওদেরকে নিয়ে আমরা আবার ঘরে আসি। আমাদের এই যে বাসায় আসছে ওনার এই কোসি ভাই, ওনার বাসাতে আসি। পুলিশেরা প্রত্যক্ষভাবে এগুলা দেখে, তারপরে সমস্ত যে জায়গা আলমারি ভাঙ্গা, গ্রিল ভাঙ্গা, এগুলো তারা দেখে এখন সিসি ফুটেজটা আজকে দিনে দেখলো। আসলে যতটুকু আমি জানছি যে সিসি ক্যামেরা থেকে তেমন কিছুই নিতে পারে নাই। একজন ছেলে ওর ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। বয়স কত হবে আন্দাজ করা যায়? ওইটা শোনা অনুসারে 15-16 বছর হবে, ইয়াং। হ্যাঁ, তাই এইভাবে তার ব্যাক সাইড দেখা যাচ্ছে, ফেসটা দেখা যায়নি, যার কারণে কোনো কাউকে সন্দেহ করা যাচ্ছে না আর কি। তারপরেও পুলিশ কাছে বলা হয়েছে এখন ওরা এটা খতিয়ে দেখবে কিভাবে কি করা যায়। 11:30 পৌনে 12টার দিকে আমি বাসার থেকে বেরোয় বাসার কিছু খরচ কেনার জন্য। তো বেরোয়ার পরে আমার পাশে আমার এক ছোটো ভাই জিলানো বলে যে ভাইয়া কচি ভাইদের বাসায় ডাকাতি হয়েছে। আমি তখন দোকান থেকে বাসায় আসতেছি, কী বলো? তো আমি সাথে আমি ওই বাজারেগুলো আমি দোকানে রাখি, তাড়াতাড়ি আসি। আসার পরে দেখি যে তখন কচি ভাই আমাকে দেখি যে খুব আপসেট। উনি আমাকে এগুলো দেখাইলো। তখন আমি আমাদের নিরাপত্তা কমিটি শাহিন আঙ্কেলকে ফোন দিলাম, আমাদের সেক্রেটারি ফজলুল করিম টিপু ভাইকে ফোন দিলাম। পাশে আশেপাশে ছোটো ভাই কয়েকজন লাইনের লোকজন ছিল, তাদেরকেও ডাকাইলাম। ডাকার পরে ওরা আসলো, কথা বললো, দেখলো। এরপরে জানার পরে এগুলো ভিডিও ফুটেজ নিলাম, ওগুলো সবগুলো দেখলাম, খোঁজখবর নিলাম। উনি আমাদেরকে দেখাইলো কোথায় কী হয়েছে, ওগুলো দেখানোর পরে আমরা ওনার সাথে কথা বলি। আমি নিজে সবগুলো ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করলাম। এখান থেকে আমার মোবাইলে নিছি, অন্যরাও ছবিগুলো তুলছে। তো ওগুলো আনি আমরা আকবরশাহ থানায়, আমাদের টিউবে সেক্রেটারি ফজলুল করিম টিউবের সহযোগিতায় আকবরশাহ থানায় আমরা যোগাযোগ করি। আমরা যাওয়ার পথে আমরা আপনার ট্রান্সমিটার মোড় বললে আর কি, আমাদের এখানে একটা কবিউল্লাহধাম আশ্রম আছে, আশ্রমের পাশে ট্রান্সমিটার মোড়, ওখানে আমরা টল পুলিশকে দেখতে পাই। তারপর ওনাদেরকে জানে বিষয়টা অবগত করার পরে উনি বলতে ঠিক আছে চলেন আমাদের সাথে। তো ওদেরকে নিয়ে আসলাম, উনি এগুলো ভিজিটে আসলো, সবার থেকে সাক্ষাৎকার নিল, আমাদের ভিডিও ফুটেজগুলো নিল। ওটা এখন প্রক্রিয়াধীন আর কি। আর আমরা আপনাদের CNTV নিউজের মধ্যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের এলাকাতে পুলিশ টল বাড়ানো হয়, এলাকাতে নজরদারি বাড়ানো হয়। এখন ক্ষমতার পালাবদল, হ্যাঁ এগুলো আগেও হয়েছে, ওগুলো খুব সাধারণ, কিন্তু এত বৃহৎ আকারে এই সমস্যাগুলো হয়নি। আগে হয়তো কারো বাসায় চোর ঢুকতো, আমরা তো এলাকাবাসী আমাদের সিকিউরিটির সহযোগিতা নিয়ে আমরা তো ওদের পাকড়াও করার চেষ্টা করছি। কিন্তু এইভাবে মালামাল অর্থ সম্পদ নিয়ে গ্রিল কেটে একটা দীর্ঘ সময় নিয়ে এভাবে একটা অকারেন্স করতে এটা আমরা আগে কখনো দেখি নাই। সাকিবুল ইসলাম সাকিব, CNTV, চট্টগ্রাম।